কসম করে বলতেছি কয়েক মাস পরেই আপনাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেস্ট রুম গণরুম করাইতে তাদের প্রোগ্রামে যাইতে বাধ্য করা হবে। এই যে ডাকসু নির্বাচন প্রচারণা চলতেছে, বিভিন্ন জায়গায় ফেস্টুন টানিয়ে রাখা হয়েছে। আমি গতকালকে চিফ রিটার্নিং অফিসারকে ফোন দিয়েছি, রাতের বেলা ফোন দিয়ে বললাম যে স্যার, এই যে টিএসসি সহ বিভিন্ন জায়গায় এইভাবে করে ফেস্টুন ব্যানার টানিয়ে রাখা হয়েছে, এটা যদি বৈধ হয় তাহলে বলেন, তাহলে আমরাও টানাবো। আমরা কিন্তু কারোর বিপক্ষে বলতেছি না টানানো যাবে না, আমরা বলতেছি যে যদি টানানো যায় তাহলে বলেন, আমরা সবাই টানাবো, আমরাও টানাবো। আর যদি না যায় তাহলে আপনি সবারটা খুলে ফেলেন। উনি বললেন যে আজকে 11টা মিটিং করে সিদ্ধান্ত নেবেন। তাহলে এই যে গতকালকে রাত 11টা থেকে সকাল 11টা পর্যন্ত এই 12 ঘন্টার ক্ষতিপূরণ কে দিবে? মানে এটা কি 12 ঘন্টা টাইম লাগে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য? তাহলে কাদের কাছে ওনারা জিম্মি হয়েছেন? আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। ফোন বন্ধ, কল দিলে কল ধরে না। তার মানে এগুলো কি হচ্ছে? আমরা কি পাতানো ম্যাচ খেলতে আসছি? আপনারা একটা ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে আপনারা একদিন সময় বাড়ায় দিলেন, আবার অন্য আরেক গ্রুপের কাছে আপনারা জিম্মি হয়ে আপনারা ফেস্টুন তুলতে পারতেছেন না। আরে ভাই, তাহলে আপনারা রেজাল্ট ঘোষণা করে দেন যে হ্যাঁ অমুক সংগঠনের অমুক ভিপি, তমুক সংগঠনের অমুক জিএস, অমুক সংগঠনের তমুক এজিএস, এটা ঘোষণা করে দিলেই পারেন। তাহলে তো নির্বাচনের দরকার নাই। তাহলে ভোট গণনার কি দরকার? ছাত্রদেরকে এত কষ্ট দেওয়ার কি দরকার? আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো দেখেছেন যে আমি ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, ফাইট করেছি। ভাই, আমি নিজে ভিপি পদে দাঁড়িয়েছি, আমি ভিপি হওয়ার জন্য এই ফাইট করি নাই। আওয়ামী লীগের সময় আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি। আমরা জানি আওয়ামী লীগের সময় কি হতো। সরকারের প্রভাবে বিশ্ববিদ্যালয়, সরকার দলীয় ছাত্র সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হতো। ঠিক এখনও আপনারা অনেকেই হয়তো বুঝতেছেন না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 70% প্রভাবে প্রভাবিত হয়ে প্যাকেট হয়ে গেছে। সুতরাং এই ডাকসুকে খালি একটা নির্বাচন ভাইবেন না, এই ডাকসুটা হচ্ছে আপনাদের অধিকার আদায়ের জায়গা। আপনারা যদি আপনাদের প্রকৃত বন্ধু, যারা আপনাদের পক্ষে কথা বলবে, আপনাদের সাথে থাকবে, তাদেরকে এই ডাকসুর ভিতর দিয়ে না নিয়ে আসতে পারেন, এই ডাকসু নির্বাচনকে যদি আদায় করতে না পারেন, দেখেন কসম করে বলতেছি কয়েক মাস পরেই আপনাদেরকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেস্ট রুম গণরুম করাইতে তাদের প্রোগ্রামে যাইতে বাধ্য করা হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এইটা আপনাদের অধিকার আদায়ের আন্দোলন, এটা শুধু ডাকসু নির্বাচন নয়, এইটা আপনাদের অধিকার আদায়ের জায়গা। আপনারা সচেতন হন, সজাগ হন, ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এখানে সিলেক্ট করেন এবং যারা প্রভাব বিস্তার করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন, তাদেরকে রুখে দেন, ব্যালটে তাদেরকে জবাব দেন।